আপনার ছোট বাচ্চা যদি ঘুমের ঘরে কান্না করে বা লাফিয়ে লাফিয়ে উঠে, কোনো ধরনের কাজ আপনাকে করতে দেয় না, কোনো ধরনের খাবার সে খেতে চায় না, শুধু কান্নাকাটি করে, আপনি তাকে ঘুম পড়িয়ে আপনার কাজে চলে যান, আপনি কাজ শুরু করার আগেই সে কান্না করে উঠে যায়, তো এমতো অবস্থায় আপনি কি করবেন, কোন আমলটি করে আপনার বাচ্চার শরীরে ফু দিবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। বা আপনি পানির মধ্যে ফু দিয়ে আপনার বাচ্চাকে যদি খাওয়াতে পারেন, অবশ্যই আপনার বাচ্চা কান্নাকাটি করবে না, আপনার বাচ্চা ঘুম থেকে উঠবে না, আপনি ঘুম পড়িয়ে যাবেন সাথে সাথে উঠবে না, অনেক সময় সে ঘুমিয়ে থাকবে। তো আপনি যদি এই গুরুত্বপূর্ণ আমলটি করতে পারেন তাহলে অবশ্যই আপনি লাভবান হতে পারবেন। আপনার সন্তান একেবারে শান্ত হয়ে যাবে, আপনার সন্তান খাবার খাবে এবং অনেক ধরনের অসুস্থতা থেকে মহান রব্বুল আলামিন আপনার সন্তানকে রক্ষা করবেন জিন শয়তান থেকে, এবং যত ধরনের খারাপ শয়তান আছে তাদের থেকেও আল্লাহ রব্বুল আলামিন আপনার সন্তানকে হেফাজত করবে। সেই মূল্যবান আমলটি আপনি কিভাবে করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনি সর্বপ্রথম যে কাজটি করবেন সেটি হলো উত্তম রূপে অজু করবেন। উত্তম রূপে অজু করে আপনি পবিত্র একটি স্থানে বসবেন। তারপরে আপনার কাছে এক গ্লাস পানি বা একটি বোতলে এক বোতল আপনি পানি রাখবেন। তারপরে আপনি সর্বপ্রথম আপনার গুনার কথা স্মরণ করে 3 বার ইস্তেগফার পাঠ করবেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তারপরে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বা নামাজের দুরূদটি যদি আপনি পাঠ করতে পারেন, যে দুরুদ ইব্রাহিম, সেটি পাঠ করতে পারলে ভালো। আর আপনি যদি সেটি ভালো করে না পারেন তাহলে এই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি 3 বার পাঠ করবেন। তারপর আপনি সর্বপ্রথম একবার আয়াতুল কুরসি পাঠ করবেন, যেমন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। এভাবে আপনি আয়াতুল কুরসি পাঠ করে আপনার সামনে যে গিলাস আছে বা পানির বোতল আছে সেই বোতলের মধ্যে আপনি একটি ফু দিবেন। তারপরে পানির গিলাসটি আপনি ঢেকে রাখবেন বা বোতলের মুখটি আপনি আটকে রাখবেন। তারপরে আপনি বিসমিল্লাহ সহ পাঠ করবেন সূরা ইখলাস, যেমন বিসমিল্লাহির রহমানির রহিম কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তারপরে গিলাসের পানির মধ্যে আপনি একটি ফু দিবেন। তারপরে আপনি সূরা ফালাক পাঠ করবেন, যেমন বিসমিল্লাহির রহমানির রহিম কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। তারপরে আপনি আবার পানির মধ্যে একটি ফু দিবেন। তারপরে আপনি সূরা নাস পাঠ করবেন, যেমন বিসমিল্লাহির রহমানির রহিম কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। তারপরে পানির বোতল বা গ্লাসের মধ্যে আবার একটি ফু দিবেন। এভাবে আপনি 4টি ফু আপনার গ্লাসের মধ্যে বা পানির মধ্যে দিবেন। তারপরে তো এভাবে সূরা ইখলাস ফালাক নাস কতবার করে পড়বেন? 3 বার করে আপনি পাঠ করবেন। তো 3 বার করে পাঠ করে প্রত্যেকবার একটি করে ফু দিবেন। তারপর আয়াতুল কুরসি যে শুরুতে পাঠ করে একটি ফু দিবেন, মোট 4টি ফু। তারপরে সর্বশেষ আপনি আবার দুরূদ শরীফ পাঠ করবেন, দুরূদ ইব্রাহিম, যেমন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এভাবে দুরূদ শরীফ পাঠ করে আপনি 2টি ফু আপনার গ্লাসের পানির মধ্যে আপনি দিয়ে দিবেন এভাবে। তো এইভাবে আপনার পানি পড়া হয়ে গেল। এখন আপনি পানি পড়া আপনি কি করবেন?
বা আপনি যখন এই পানি পড়বেন, আয়াতুল কুরসি পাঠ করবেন, তারপর 3 কুল আপনি পাঠ করবেন, তখন আপনি আপনার বাচ্চার শরীরেও আপনি ফু দিবেন এবং পানির মধ্যে আপনি ফু দিবেন, তাহলে আপনার বাচ্চার শরীরও বন্ধ হয়ে যাবে। তারপর পানির গ্লাসের মধ্যে যে আপনি ফু দিলেন, তাহলে এই পানিটাও পড়া হয়ে গেল। তো এখন আপনি এই পানি কি করবেন, আপনার বাচ্চাকে খাওয়াই দিবেন। তারপরে আপনার বাচ্চার শরীরে এভাবে হঠাৎ ছিটিয়ে দিবেন, দেখবেন কোনো ধরনের কান্নাকাটি আপনার বাচ্চা করবেন না। তো প্রিয় ভাই বোনেরা, এই আমলটি করার সময় আপনাকে পূর্ণ বিশ্বাস রাখতে হবে, আস্থা রাখতে হবে, ভক্তি রাখতে হবে। তারপরে আপনার এই আমলটি করতে হবে, আপনার বিশ্বাস রাখতে হবে। বিশ্বাস যদি আপনার না থাকে যে এই আমলে আমার কাজ হবে কি হবে না, তাহলে কিন্তু হবে না। আপনার পূর্ণ বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের অনেক পাওয়ার রয়েছে, অনেক শক্তি রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের শক্তিতে আল্লাহ রাব্বুল আলামিন আমার এই সমস্যা দূর করে দিবেন এবং আপনার বাচ্চা আর কোনো ধরনের কান্নাকাটি করবে না। অবশ্যই সে সুস্থ থাকবে এবং কোনো ধরনের সে খাবার নিয়ে অনীহা করবেন না, সে সকল খাবার খেতে চাবে। আপনি যদি এভাবে বিশ্বাস রেখে, আস্থা রেখে, ভক্তি রেখে আমলটি করতে পারেন, অবশ্যই আপনি লাভবান হতে পারেন।